আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকে বর্তমানে নতুন একটা আপডেট চলে আসছে, আর এই আপডেটটি আপনারা কিভাবে পূরণ করবেন মনিটাইজ পাওয়ার জন্য সেই বিষয়টা কিন্তু বিস্তারিত আলোচনা করে চলছি এই ভিডিওতে। তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও চলে যাবো, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। ফাইনালি আমরা ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব। আমার ফেসবুকটা খুলে নিচ্ছি। ওকে, ফেসবুকটা ওপেন করার পর প্রোফাইলে একটি ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সরাসরি চলে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড যেখানে আছে ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টগুলো আছে, ঠিক আছে? তারপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনি দেখবেন মনিটাইজ নামে একটা অপশন লেখা রয়েছে, অর্থাৎ উপর থেকে যদি আপনি মনিটাইজে চলে যান, যে এখানে যে মনিটাইজ লেখা রয়েছে যেখানে এই মনিটাইজে চলে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আর এখানে ড্যাশবোর্ড মানে হলো আপনার যে পোস্ট কতগুলা, স্টোরি কতগুলা, রিয়াক্ট কতগুলা পড়ছে, এই সম্পূর্ণ কিন্তু এখানে সবকিছু কিন্তু দেখানো রয়েছে, ঠিক আছে? তো আপনার রিস্কে কিরকম হয়েছে, ভিউজ কত, ঠিক আছে, এঙ্গেজমেন্ট কত, আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন এখান থেকে। তো আমি আপনাদেরকে আর্নিং হচ্ছে কত, এটা সম্ভব আর কি এখানে দেখা যায় আর কি ড্যাশবোর্ডে। তো মনিটাইজ চলে যাবেন। মনিটাইজ চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টার সেটআপ আছে, পার্টনারশিপ অ্যাডস আছে, এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা রয়েছে, এখানে একটি ক্লিক করতে হবে। এই যে এখানে, ঠিক আছে? এখানে একটি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু এই যে সাবমিট, ঠিক আছে? সাবমিট নামে যে একটা অপশন আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এখানে যে একটি ভিডিও কিন্তু আছে, আপনার ভিডিও দেখতে পারেন। আমরা সাবমিট একটি ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর এখানে উপরের দিকে যে রয়েছে, এই উপরের দিকে আপনি কি করবেন, এখানে আপনি কোন ক্যাটাগরির যে ভিডিওগুলা বানাইতেছেন, কোন ক্যাটাগরি ব্লগ করতেছেন, না টেকনোলজি, না ফানি কন্টেন্ট, না আর কি পার্সোনাল ব্লগ বা আছে না অনেক কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি করুন সেটা আপনি সিলেক্ট করে নিন। অনেক ক্যাটাগরি রয়েছে। আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটর দিব, কারণ আমি ডিজিটাল ক্রিয়েটরের ভিডিও তৈরি করি, যার কারণে আর কি। তো আমরা এখানে ডান দিয়ে দিলাম। তারপর নিচের ডাজাই রয়েছে, নিচেরটাতে একটি ক্লিক করবেন। তারপর এখানে রিলস, ফটো, টেক্সট, স্টোরি এগুলো সম্পূর্ণ টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনার এখানে কি কি মানে এই যে খালি ঘরে আছে, এই খালি ঘরে আপনাকে একটি আপনার মনের ভাষাটা প্রকাশ করতে হবে এখানে, ঠিক আছে? তো আপনি যদি মনের ভাষা প্রকাশ না করতে পারেন সেই বিষয়ে কিন্তু আপনারা কি করবেন, চ্যাট জিপিটি আছে, তারপরে জেমিনি আছে বা এআই কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। আবার আপনি এখানে কি লেখা আছে এটা আপনি করবেন, কপি করে নেবেন। কপি অথবা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনি এআই কে বলবেন যে এই আমি তো ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করছি, তো বা আমি টেকনোলজি তো সিলেক্ট করছি ক্যাটাগরি, তো এখন আমি এই ফাঁকা করে কি লিখবো, তাহলে কিন্তু এআই কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে লিখে দেবে, ঠিক আছে? কোনো প্যারা নাই। তো আমি যেহেতু আগে থেকে একটা লিখে রাখছি, তো আমি এটাকে কপি করতেছি। এটা ডিজিটাল ক্রিয়েটর হলে আপনি এগুলো দিতে পারেন, সমস্যা নেই, আমার এটা দিতে পারেন। আমি আমার ব্লগ পোস্ট ওয়েবসাইটে আমি এটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি যেখানে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখানে যে এটা যদি আপনি অন করেন, এখানে অন করার পর আপনার যে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আদার্স কোনো যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আপনারা দিতে পারেন। আমার আছে যেহেতু আমি তারপর দিলাম না, এটা অপশনাল। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অপশনাল লেখা রয়েছে, ঠিক আছে? অপশনাল। তো সেই জন্য আমি দিচ্ছি না, আমি এখানে সরাসরি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনাকে অবশ্যই কিন্তু তারা কিন্তু 24 ঘন্টার ভিতরে তারা জানিয়ে দিবে আসলে আপনি মনিটাইজ পাবেন কি পাবেন না। তারা কিন্তু রিভিউ করে দেখবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।